আপনি বলুন হুজুর কাবা কে বানাইছে? অনেকেই বলবে ইব্রাহিম বানাইছে। ইব্রাহিম বানাই নাই, আল্লাহ কোরআনে বলছে ইন্না আউওয়ালা বাইত উদিয়া লিন-নাস লাল্লাযী বিমক্কা। আরে মক্কায় যে কাবা দেখতে পাচ্ছ এটা কোন বান্দা বানাই নাই, আমি আল্লাহ নিজেই বানিয়ে দিয়েছি। সেজন্য তাফসীরের কিতাবে এই ইন্না আউওয়ালা বাইতের তাফসীরে লেখা আছে বাবা আদম এই জমিনে আসার 2000 বছর আগে আমার আল্লাহ নিজেই খানায়ে কাবা বানিয়ে দিয়েছেন। কয় হাজার বছর আগে? কে আসার আগে? বাবা আদম আসার আগে। তাহলে বাবা আদম আসার আগেও কাবা ছিল কি ছিল না? ছিল। বানাইছে কে? ইন্না আউওয়ালা বাইত, আউয়াল মানে প্রথম। জমিনে যখন কিছুই নাই তখনও কি আছে? কাবা আছে। মানে কেন বানাইছো? সো উদিয়া লিন-নাস, আমার বান্দা যেন আমার ইবাদত করতে পারে, অন্য কারো পূজা যেন না করে, সেজন্য আমি কি বানাইছি? কাবা বানাইছি। বাবা আদম আসলেন শ্রীলঙ্কায়, মা হাওয়া আসলেন মক্কায়। বাবা আদম জুতা সারা, গাড়িতে উঠে নাই, গরুর কাঁধে উঠে নাই, হাতির পিঠে উঠে নাই, বাঘের পিঠে উঠে নাই, কারো পিঠে উঠে নাই, হেঁটে হেঁটে 300 বছর হেঁটে কাবার দিকে রওনা হয়েছেন। বাবা আদম যেই জমানায় ছিলেন তখনও কাবা আছে না নাই? আছে। শীষ আল ইসলামের জামানায়ও কাবা আছে। নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিলেন, তখনও কাবা আছে। তখন দোয়া করলেন মালিক 950 বছর দাওয়াত দিয়া মুসলমান বানাইলাম মাত্র কয়জন? 40 জন। যেগুলো 950 বছরে বুঝে নাই এগুলোর দুনিয়ায় রাখার কোনো দরকার নাই। আল্লাহ বলে তোমার দোয়া কবুল হয়ে গেছে, এটা জাহাজ বানাও, 40 জনের জাহাজে তুলো, প্রত্যেক প্রাণী জোড়া জোড়া করে ফেলো, আমি আল্লাহ এমন বন্যা দিব, এক বন্যার ছুটে দুনিয়াতে আর কোনো বেঈমান থাকতে পারবে না। যখন বন্যা হবে আল্লাহ ঠিক তার আগে খানায়ে কাবাকে 4th আসমানে তুলে ফেলছে। কত আসমানে? তা আল্লাহ কি বন্যা শেষে আবার বসাই দিতে পারে না? পারে। 1 বছর চলে গেছে, আল্লাহ কাবাটা বসাই নাই, চিহ্ন পর্যন্ত নাই। 100 বছর চলে গেছে, আল্লাহ কাবাটা সংস্কার করে নাই। ইদ্রিস আলাইহিস সালামের জামানায় কাবা নাই। এরকম অনেক নবী রাসূল কাবা খুঁজি পায় নাই। 1000 বছর চলে গেছে, কাবা নাই। 2000 বছর চলে গেছে, কাবা নাই। 3000 বছর পরে আমার আল্লাহ খলিলুল্লাহকে পরীক্ষা নিয়া 82টা পরীক্ষা নেওয়ার পরে আমার মালিক খলিলুল্লাহর মাধ্যমে পুনরায় খানায়ে কাবার সংস্কার কাজ করিয়ে দিয়েছে। কয় হাজার বছর পরে? পৃথিবীর বয়সের মধ্যে 3000 বছর কাবা নামের কোনো ঘর কি হইল না, পৃথিবীতে ছিল না। তো এখন পরীক্ষাগুলো শুরু হচ্ছে। আল্লাহ বলেন ওয়া ইযিব তালা ইব্রাহিমা রব্বুহু বিকালিমাত, আমি আল্লাহ আমার ইব্রাহিম থেকে অনেক পরীক্ষা নিয়েছি। কখনো আগুনে ফেলে পরীক্ষা নিয়েছি, কখনো বউ বাচ্চারা মক্কায় রেখে তারে ইরাকে পাঠাই দিয়েছি, কখনো বললাম ইসমাইলের গলার মধ্যে কি বানাই দাও, ছুরি চালাইয়া দাও, এরকম পরীক্ষা নিয়েছি। আমি আল্লাহ 1টা 2টা পরীক্ষা নিয়ে নাই, 82টা পরীক্ষা নিয়েছি। 82টা পরীক্ষা দেওয়ার পর আজকে রেজাল্ট দিব। খলিল বলে মালিক আমি প্রস্তুত আছি। আল্লাহ বলে ফা আতাম্মা হুন্না, A+ বললে ভুল হবে, গোল্ডেন A+ বললে ভুল হবে। কেন? সে ফা আতাম্মা হুন্না, আমার ইব্রাহিমকে আমি 90 দিতে পারি নাই, 99 দিতে পারি নাই। 82 পরীক্ষায় খেজুর আছে পারার মতো কোনো মানুষ নাই। বলেন হাজেরা তুমি আর ইসমাইল এখানে বসো, আমি ইব্রাহিম একটু দেখি না পানি আছে কিনা। অনেক দূরে গিয়ে একটা কূপ পাইলেন, কূপ থেকে পানি নিলেন, খেজুর গাছে ওঠে কিছু খেজুর পাইলেন। আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম কি করতেছেন? ইব্রাহিম বলেন মালিক এখানে তো পানি নাই, অনেক দূরে এসে পানি পাইলাম, খেজুর গাছের খেজুর নিলাম। আল্লাহ বলে একটা কাজ করা যাবে না। খলিল বলে মালিক আদেশ দিলে করবো অবশ্যই। সে হাজেরা আর ইসমাইল মক্কায় থাকুক, তুমি চলে যাও। এখন তোমার এই মক্কায় থাকার কোনো দরকার, আমি হইলে থাকতে পারতাম না, আপনি হইলে আপনি বলেন আল্লাহর ওই দিন কি শুরু করছো তুমি? আমার বউ বাচ্চা এখানে থাকবে কেমনে, খাবে কি? মানুষ নাই, জন নাই, চলবে কেমনে? হাজারো টেনশন আছে না নাই? এখন তো অন্তত মোবাইলের মধ্যে ভিডিও কল দেওয়ার সিস্টেম আছে, তখন কি ভিডিও কলের কোনো সিস্টেম আছে নেই? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছুই বলে নাই। মালিক লাব্বাইক, হাজেরা থাকবে, ইসমাইল থাকবে, আমি চলে যাব, কোনো আপত্তি নাই। পানি আর খেজুর নিয়ে আসি। বললেন হাজেরা এই পানি আর খেজুর রাখো না, কয়েকদিন চলবে তো। এটা বলে দিছেন হাঁটা। হাজারা বুঝে গেছে ইব্রাহিম মনে হয় চলে যাচ্ছে। ডাক দিয়ে বলেন ইয়া ইব্রাহিম কম
ইব্রাহিম দাঁড়াও না, আইনা তাযহাব, যাচ্ছ কোথায়? এখানে কোনো মানুষ নাই, জন নাই। আমি একটা মহিলা মাত্র সন্তান প্রসব দিয়েছি, আবার সপ্তাহ জার্নি করে মক্কায় এসেছি, দুর্বল হয়ে গেছি, এখানে আমি কিছুই চিনি না, চলবো কেমনে? ইব্রাহিম কোনো কথা বলে না, সামনে 2 কদম দিয়ে দিয়েছে। হাজরা ডাক দিয়ে বলেন, স্বামী আমার, আমরা তো একলা এখানে, বাচ্চা একটা নিয়ে কিভাবে থাকবো? আরে যাচ্ছেন কোথায় বলে যান না। ইব্রাহিম কোনো শব্দ করে না, আর 2 পা সামনে চলে গেছে। হাজরা বললেন, আমি বুঝে গেছি আপনি চলে যাচ্ছেন, কিন্তু একটা প্রশ্নের উত্তর তো দিয়ে যাবেন। ইব্রাহিম বললেন, সময় আমার বেশি নাই, প্রশ্ন তাড়াতাড়ি করো হাজরা। হাজরা বললেন, আপনি তো ইরাক চলে যাচ্ছেন। ইব্রাহিম বলে, বুঝে যখন গেছো বারবার প্রশ্ন করার দরকার কি? সে বুঝে গেছি, বাধা দিব না, শুধু একটা প্রশ্নের উত্তর দিবেন, আপনি যে চলে যাচ্ছেন নিজের ইচ্ছায় না মওলার হুকুমে? ইব্রাহিম থেমে গেলেন, হাঁটাক দিয়ে বলেন, হাজেরা, বৃদ্ধ বয়সে বাবা হয়েছে, ইসমাইল আমার সামনে হাঁটবে, ইসমাইল আমার সামনে খেলবে, লাফ দিয়ে আমার গায়ে উঠে বলবে, বাবা, এটা কে শুনতে চায় না? আমি ইব্রাহিমের বড় স্বপ্ন, ইসমাইল আমার বাপ বলে আমার মন ঠান্ডা করে দিবে। আমি নিজের ইচ্ছায় যাচ্ছি না, আমার মওলার হুকুমে চলে যাচ্ছি। আমার মওলা যদি হুকুম না করতেন আমি কখনো তোমাদেরকে ফেলে যেতাম না। হাজরা বললেন, আমিও বাধা দিব না, মালিকের হুকুমকে না করার কোনো সুযোগ নাই, তো একটু আমার কাছে আসেন না। ইব্রাহিম বলেন, কেন আসবো? আমি আপনার বিদায় দিব, আপনি টেনশন করবেন না। ইব্রাহিম এসে বলেন, হাজরা কিছু বলবা? হাজরা বললেন, পানিটা আপনার কাছে রাখেন, খেজুরটা আপনার কাছে রাখেন। সে কেন? আপনি যে 1 সপ্তাহ লাগাইয়া যাবেন, মাঝখানে তো কোনো পানি নাই, খাবার নাই, চলবেন কেমনে? এগুলো রাখেন, আপনার কাজে লাগবে। ইব্রাহিম বলেন, আমি ছেলে মানুষ, ডানে বামে দৌড়াইয়া খাবার সংগ্রহ করতে পারবো, তুমি তো মেয়ে মানুষ, মাত্র বাচ্চা হয়েছে তোমার, এগুলো তুমি রাখো না। তখন হাজরা হাসি দিয়ে বলেন, ইব্রাহিম আপনি চলে যাচ্ছেন কার হুকুমে? আল্লাহর হুকুমে। হাজরা আর ইসমাইল থাকবে হুকুম কার? আল্লাহর। তা আপনি কেন টেনশন করছেন? হাজরা কি খাবে, ইসমাইল কি খাবে, এটা আপনার বিষয় নয়। যে আল্লাহ বলেছে হাজরা আর ইসমাইল মক্কায় থাকবে, সেই আল্লাহ হাজরা ইসমাইলের রিজিকের ব্যবস্থা করে দিয়ে দেবে। এটার নাম তাকওয়া। যারা বললেন, এগুলো নিয়ে যান। খলিল বললেন, মওলা কি বিবি দিলা? তাওয়াক্কুল কারে কয়? হাজরা থেকে শিখতে হবে। আমি ইব্রাহিম হাজরার উপর রাজি হয়ে গেছি, আপনিও হাজরার উপর কি হয়ে যান, রাজি হয়ে যান। চলে গেছে ইব্রাহিম খলিলুল্লাহ। একদিন মা হাজরা বসে আছে, পানি নাই, খিদার যন্ত্রণায় পেট শুকিয়ে যাচ্ছে। মা যদি খাবার না পায়, ইসমাইল কি আর খাবার পাবেনি? নিজের দুঃখ মানতে পারে, ছেলের কান্না সইতে পারে না। দিন তারপরের দিন আসে গেল, ইসমাইল এমনভাবে কাঁদছে, কখনো হাত লাড়ে, কখনো পা লাড়ে। মা আর সহ্য করতে পারে নাই, ইসমাইলকে খানায়ে কাবা ঠিক যেখানে ছিল তার পাশে রেখে দিয়ে বললেন, আমি একটু পানিটা খুঁজে আসি। মরুভূমি যখন পাহাড়ের উপরে পড়লো, আমাদের পাহাড়গুলো মাটির, কিন্তু আরবের পাহাড়গুলো পাথর, পাথরের উপর রোদ পড়লে চিকচিক করে, মনে হয় পানি আছে। আম্মাজান হাজরা দৌড় দিলেন সাফা পাহাড়ে, দেখলেন কোনো পানি নাই। সাফা পাহাড়ে দাঁড়ালেন, মারোয়া পাহাড়ে চোখ পড়লো, মনে হয় মারোয়াতে পানি আছে। 7 বার চক্কর দিলেন, কোনো পানি খুঁজি পাওয়া যায় না। 7 বার। যারা সাফা মারোয়া সাই করছে তারা জানে এখন এসি আছে, মাঝখানে মাঝখানে জমজমের পানির ব্যবস্থা আছে, তারপরেও হয়রান হয়ে যেতে হয়। তখন না এসি আছে, না টাইস আছে, না ছাদ আছে, না কোনো সাহায্য করার মতো মানুষ আছে। আম্মাজান হাজরা 7 বার দৌড়েছে। একদিন উপোস, এই মহিলা ক্লান্ত হয়ে সাফা পাহাড়ে দাঁড়ায়া ইসমাইল কি করছে দেখতে চাচ্ছেন। দেখলেন ইসমাইল কান্না করছে, আর পা মোবারক যেই জমিনে বারবার বাড়ি খাচ্ছে, সেখান থেকে পানি বের হয়ে গেছে। সেখান থেকে কি বের হয়ে গেছে? পানি বের হয়ে গেছে। পানির স্রোত ছিল স্পিড, আজকের মতো নর্মাল থেমে আছে এরকম না, পানি স্পিড যাচ্ছে। এখন বাংলাদেশে শীতকালে পানি কমে না বাড়ে? কমলে আপনারা কি করেন? দমকল এনে পানি চাষ করে মাছগুলো ধরেন। দমকলের পানি আসতে যায় না জোরে যায়? জোরেই তো যায়। তখন বাচ্চাগুলো কি করে? পানি ধরতে চেষ্টা করে, পানি কি ধরতে পারেনি কেন? পানির স্পিডে হাত কি হয়ে যায়, সরে যায়। মা হাজরা দৌড়াই আসলেন, পানি ধরতে চায়, এমন পানির বাড়ি হাত রাখতে পারে না, মাটি দিয়ে বেষ্টন দেয়, মাটি ফেটে চলে যায়। তখন পানিকে বলতেছে, পানি রে তুই বেরোইলি বড় নিয়ামত, কিন্তু এই যে স্পিডে যাচ্ছিস তোকে আমি ধরতে পারছি না, ধরতে না পারলে পান করতে পারবো না, পান করতে না পারলে ইসমাইল দুধ পাবে না, তুই আসিও যা না আসিও তা আমার কোনো উপকার আসলি না। হঠাৎ করে মা হাজরার সেই বাসায় বের হয়েছে, জাম থেমে যা, জাম থেমে যা, 2 বার বলছে জাম জাম। স্পিড পানি মা হাজরার হুকুমে থেমে গেছে। থেমে যাওয়া মানে আজকেও থামি আছে না নাই?
আমার নবী বলে সেদিন যদি হাজেরা জমজম না বলতেন, পানির এত স্পিড ছিল পুরা মক্কা বন্যায় কি হয়ে যেত গা, বাসি যাইত গা। হাজারা জমজম বলে থামাইয়া দিছে বিদায়, পানি হয়ে গেছে, থেমে আছে। 1000 কোটি লক্ষ লিটার পানি ওঠে, পানি কখনো কমতে দেখছেন? প্রয়োজন হইলে আরো বাইতে দেখছেন, কথা ঠিক না? আল্লাহ বলেন ও হাজেরা, এটা শুধু পানি না তো। হাজেরা বললেন কি, সেটা পান করলে তৃষ্ণা মুঠে, এটা পান করলে ক্ষুধা মিঠে, এখানে কোনো খাবার লাগবে না। এই পানির ভেতরে আমি আল্লাহ এমন নিয়ামত দিছি, অসুস্থ মানুষ পানি পান করলে সুস্থ হয়ে যাবে। কোয়ালিটি কয়টা? 3টা। তৃষ্ণা মিটবে, খিদা মিটবে, অসুখ হইলে কি হবে? ভালো হবে। সেজন্য অসংখ্য সময় চলে গেছে, মক্কার মধ্যে কোনো কিছুই ছিল না। হাজেরা আর ইসমাইল শুধু কি খাইছে? জমজম খাইছে, আর কিছুই খাই নাই। কেন? আল্লাহ বলে জমজমের মধ্যে তৃষ্ণাও মিটবে, ক্ষুধাও মিটবে, অসুখ হইলে ডাক্তার লাগবে না। জমজমে কি করে ফেলবে? অসুখ সেরে ফেলবে। এখন জমজম বলে থামিয়ে দিছেন। গভীর মনোযোগ। পানি স্পিডে গেছে, হুকুম কার? আল্লাহ। তো আল্লাহর হুকুম ছাড়া তো পানি স্পিডে যায় না। পানি থেমে গেছে, হুকুম কার? আল্লাহ না। হাজেরা বলছে জাম জাম, থেমে যা, পানি কি হয়ে গেছে? তো পানি স্পিডে গেছে, হুকুম আল্লাহর। এখন মা হাজেরা বলছে থেমে যা, থেমে গেছে, হুকুম কার? হাজেরার। এখন আল্লাহর চেয়ে কি হাজেরার পাওয়ার বেড়ে গেছে? না না, বাড়ে নাই। তো এটা কি হবে? তো আল্লাহ বললেন পানি স্পিডে যা। পানি স্পিডে গেলেন। আল্লাহর প্রিয় বান্দিনী হাজেরা বললেন জাম জাম, থেমে যা। তো পানি আল্লাহর দরবারে বলছে মালিক তুমি বলছো স্পিডে যাইতে, হাজেরা বলছে থেমে যাইতে, আমি কি করব? তা আল্লাহ বললেন পানি রে, আমার মানসা ছিল স্পিডে যাবি, আমার প্রিয় বান্দিনী বলছে থেমে যাবি। আমি আল্লাহর মানসাকে বাদ দিয়ে দিলাম, আমার বান্দিনীর মানসাকে বাস্তবায়ন করলাম। এটাকে বলা হয় কারামত। এটাকে বলা হয় কি? কারামত।